সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। এই নাও ডগি, তোমার খাবার। সাদ ভাই, আমি শুনেছি ঘরে কুকুর রাখা নিষেধ। বাবর ভাই, আমার বাবাজান আমাকে বলেছিলেন শখের বশে কুকুর পোষা উচিত নয়, কিন্তু নিরাপত্তার জন্য কুকুর পালা যেতে পারে। আচ্ছা। মোরগ এখনই ধরছে কে? দৌড়ে কোথায় যাবে? কি করছেন বাবর ভাই? এরকম করবেন না প্লিজ। আমি তোমাকে ধরবই। থামুন থামুন, দাঁড়ান, এমন করবেন না। এখন কি করবে তুমি? বাবর ভাই থামুন প্লিজ। বাবর ভাই, পশু পাখিদের বিরক্ত করা খুবই খারাপ কাজ। আরে সাদ ভাই, আপনারা হোয়াইট মোরগ কেন রেখেছেন? কালারফুল মোরগই তো সুন্দর লাগে। বাবর ভাই, সাদা মোরগের অনেক ফজিলত আছে। হাদিস শরীফের সারমর্ম হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদা মোরগ রাখো। এই জন্য যে ঘরে সাদা মোরগ থাকে তাহলে শয়তান সেই ঘরের নিকটে আসে না, আর জাদুঘরও সেই ঘরের নিকটবর্তী হয় না যা ওই ঘরের আশেপাশে আছে। ঠিক আছে সাদ ভাই, আমি যাচ্ছি আপনার সাথে, পরে দেখা করব। আচ্ছা ঠিক আছে বাবর ভাই, ফি আমানিল্লাহ। বাবর ভাই, এভাবে ফেলা উচিত নয়। এটি কে করতে পারে? মোরগ ভাই, কে করতে পারে এটি? আরে এই স্লাইস অর্ধেক খেয়ে বাহিরে ফেলে দেওয়া হয়েছে। এই কাজ কার হতে পারে? চকিদারি করা তোমার কাজ, আমার না। আর তোমার এই গোয়েন্দাগিরি তুমি নিজের কাছে রাখো, আমার উপর একদম গোয়েন্দাগিরি করবে না। আমার কাছে এরকম অনর্থক কাজ করার সময় নেই, বুঝলে? না মানে তুমি করনি? আচ্ছা, কোনো অসুবিধা নেই। হাস ভাই, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? না তো। তাহলে কে করতে পারে? সাদিয়া, এই স্ল্যাশটি আপনিই বাইরে ফেলেছেন না? না তো সাদ ভাই, আমি কেন বাইরে ফেলবো? আমি তো নিজেই ভাবছি রুটির এই প্যাকেটটিকে কে এভাবে নষ্ট করেছে। এই কাজটি যেই করুক না কেন খুবই খারাপ করেছে। একটি হাদিসের সারমর্ম হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুটিকে সম্মান করো, কেননা তা আসমান ও জমিনের বরকতের অন্তর্ভুক্ত। সাদার সাদিয়া, সাদার সাদিয়া, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। আপু, আপু উঠুন না। কি হয়েছে আফিয়া? শুয়ে পড়ুন, রাত অনেক হয়েছে। আপু, আপু পানি। আপু, আফিয়া আপনার কি হয়েছে? ঘুম আসছে না নাকি? আপু পানি। আচ্ছা নিয়ে আসছি। সাদার সাদিয়া, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। আফিয়া, যদি আপনি লুকিয়ে থাকেন তাহলে বাহিরে আসুন। আফিয়া। জি আপু, আপনি কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আপনি এখানে? তাহলে ওখানে কে? কোথায়? না কিছু না, এই নিন আপনি পানি পান করুন। কে ওখানে? ইঁদুর! কোথায়? কোথায় গেল? ওটা তো পালিয়ে গেছে। সাদার সাদিয়া, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। আস্তাগফিরুল্লাহ। আফিয়া, আপনি এই কি করছেন? কিছু না সাদ ভাই। আপনি এই রুটিকে এভাবে মাটিতে ফেলছেন কেন? এভাবে রুটিকে মাটিতে ফেলা মানে রিজিকের প্রতি অসম্মান করা। সাদ ভাই, এগুলো আমি খাই না। তো মা, এর মানে কি এই আপনি রুটিকে এভাবে মাটিতে ফেলে দিবেন? দিন,
এগুলো আমাকে দিন। রুটিকে কখনো এভাবে অপচয় করা উচিত নয়। এক হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকরিমুল খুবজা ফাইন্নাহু মিন বারাকাতিস সামাই ওয়াল আরদ। রুটিকে সম্মান করো, কেননা তা আসমান এবং জমিনের বরকত সমূহের অন্তর্ভুক্ত। বাবাজান, এই হাদিসটিও সাদ ভাই আমাকে বলেছিলেন। সাবাস সাদ বাবা, ছোটদেরকে এভাবেই ভালো ভালো কথা বলা উচিত, আর যদি সম্ভব হয় তাহলে মুখস্থ করানো উচিত। জি বাবাজান, যেভাবে আপনি আমাকে মুখস্থ করিয়েছিলেন। চলুন আমরা সকলে মিলে এই হাদিস মুখস্থ করি। রুটিকে সম্মান করো, রুটিকে সম্মান করো, কেননা তা আসমান ও জমিনের কেননা তা আসমান ও জমিনের বরকতের অন্তর্ভুক্ত। বরকতের অন্তর্ভুক্ত। সাবাস। রুটিকে সম্মান করো, কেননা তা আসমান ও জমিনের বরকতের অন্তর্ভুক্ত। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি